বিশাল এক অরণ্যের গভীরে দাঁড়িয়ে আছে এক দৈত্যাকার গাছ। দেখতে সাধারণ কলা গাছের মতোই, কিন্তু যখন কাছে যাওয়া যায় তখন চোখ ছানা বড়া হয়ে যায়। কারণ এই কলা গাছের উচ্চতা মানুষের চোখে পৌঁছায় না। একটি গাছ ওঠে প্রায় 60 ফুট উঁচু পর্যন্ত, যেন এক বিশাল সবুজ টাওয়ার। এটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় কলা গাছ, জায়ান্ট হাইল্যান্ড বানানা, যার বৈজ্ঞানিক নাম মোসা ইনগেন্স। এই গাছের প্রতিটি দিকেই বিস্ময়কর। একদিকে এর বিশাল আকার, অন্যদিকে এর ফল, যা হতে পারে প্রায় 1 ফুট লম্বা। প্রথমেই আসা যাক এর আবিষ্কারের গল্পে। 20 শতকের মাঝামাঝি সময়ে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশের একটি দুর্গম পর্বতে একদল উদ্ভিদবিদ অভিযান চালাচ্ছিলেন। সেখানে ঘন কুয়াশায় ঢাকা পাহাড়ি অরণ্যের ভেতর তারা প্রথম খুঁজে পান এই বিশালাকার কলা গাছের অস্তিত্ব। জানা যায় ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনির 1200 থেকে 1800 মিটার উচ্চতার ঠান্ডা ও আর্দ্র অঞ্চলে সাধারণত এই গাছ জন্মায়। এই গাছের কাণ্ডই প্রায় 15 মিটার পর্যন্ত লম্বা হয়। কিন্তু শুধু কাণ্ডই নয়, পাতা ও পাত্র মুকুট সহ পুরো গাছের উচ্চতা গিয়ে দাঁড়ায় 20 মিটার বা 65 ফুটে। এমনকি কিছু রিপোর্টে বলা হয় কোনো কোনো গাছের উচ্চতা 30 মিটার, অর্থাৎ প্রায় 100 ফুট পর্যন্ত হতে পারে। যদিও সে দাবির পক্ষে এখনও নিশ্চিত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। এখন আসা যাক গাছটির সবচেয়ে অবিশ্বাস্য অংশে, এর ফল অর্থাৎ কলাই। সাধারণ কলা গাছের কাঁদিতে আমরা দেখি কয়েক ডজন কলা, কিন্তু জায়ান্ট কলা গাছের প্রতিটি কাঁদিতে হয় 250 থেকে 300টি কলা। একটি কাঁদির ওজন কমপক্ষে 60 কেজি বা 132 পাউন্ড। ভাবুন তো, এক গাছের একটাই কাঁদি তুলতে গেলে কতজন মানুষ লাগে। এর কাণ্ডের ব্যাসও ছোট নয়, প্রায় 3 ফুটের বেশি। দূর থেকে দেখলেই অনেকেই ভুল করে ভেবে বসেন এটা হয়তো কোনো গাছের কাণ্ড নয়, বরং কোনো খাড়া কাঠের স্তম্ভ। এই গাছের কলাগুলোও আশ্চর্য রকমের বড়, সাধারণত 8 ইঞ্চি থেকে 1 ফুট পর্যন্ত হতে পারে। 1 ফুটি কলার কথা চিন্তা করলেই মজার একটা ছবি ভেসে ওঠে। একজন মানুষ 2 হাতে ধরে কাটছে একটি মাত্র কলা। তবে এর ভেতরের গঠন সাধারণ কলার মতো নয়। বাইরের খোসা কিছুটা হলুদছে, কিন্তু ভেতরের অংশে আছে বাদামি রঙের শ্বাস। দেখতে কিছুটা অদ্ভুত হলেও এটি খাওয়ার যোগ্য। স্থানীয় কিছু উপজাতি জনগোষ্ঠী এই কলা খায়, আবার কেউ কেউ এটি ব্যবহার করে ঐতিহ্যবাহী ঔষধ বা খাদ্য হিসেবে। এই গাছের জন্ম হয় খুব নির্দিষ্ট পরিবেশে, খাড়া পাহাড়ের ঢালে, যেখানে বাতাসে থাকে আর্দ্রতা আর চারপাশে সবসময় বৃষ্টির ছোঁয়া। সেখানেই সবচেয়ে ভালোভাবে জন্মায় জায়ান্ট হাইল্যান্ড বানানা। এমনকি অনেক সময় এটি দেখা যায় পাহাড়ের উপরে ছোট জলাশয়ের ধারে বা গিরিখাদের ভেতরে। অনেক দেশে এই গাছকে চাষের চেষ্টা করা হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই গাছগুলো টেকেনি। মূল কারণ হলো এই গাছের বিশেষ জলবায়ু প্রয়োজন, যেখানে রাতগুলো ঠান্ডার বাতাসে থাকে আর্দ্রতা। উষ্ণ ও সমতল অঞ্চলে এই গাছগুলো জন্মালে দ্রুত মারা যায়। কখনো কখনো ভুল বয়সের বীজ ব্যবহার করায়ও গাছগুলো বাঁচতে পারে না। তবে আশা পুরোপুরি হারিয়ে যায়নি। পৃথিবীর কিছু অঞ্চলে এই গাছটিকে থাকার প্রমাণ পাওয়া গেছে, যেমন পর্তুগাল, উত্তর নিউজিল্যান্ড, ক্যালিফোর্নিয়ার উপকূল, এমনকি ব্রাজিলের দক্ষিণ উপকূলেও দেখা গেছে এই গাছ বেঁচে থাকতে পারে। এগুলোর জলবায়ু উষ্ণ হলেও রাতে কিছুটা ঠান্ডা থাকে আর আর্দ্রতা থাকে পর্যাপ্ত, যা এই গাছের বেঁচে থাকার উপযোগী। ভাবুন তো, একটি গাছ যা না কাঠজাতীয় না সাধারণ উদ্ভিদ, তবু এর উচ্চতা একটি 3তলা ভবনের সমান। এই কারণেই মোসা ইনগেন্সকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় নন ওডি প্লান্ট, অর্থাৎ কাঠবিহীন সবচেয়ে বড় গাছ। এই বিশালতা শুধু প্রকৃতির এক বিষয় নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনও অনেক রহস্য লুকিয়ে আছে, যা মানুষের চোখে এখনও সম্পূর্ণ ধরা পড়েনি। বিজ্ঞানীরা বলেছেন জায়ান্ট হাইল্যান্ড বানানার মতো গাছ আমাদের শেখায় কিভাবে উদ্ভিদ পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। উঁচু পাহাড়ি অঞ্চলে টিকে থাকতে গিয়ে এটি তৈরি করেছে বিশাল পাতার গঠন, মোটা কাণ্ড এবং শক্ত মূল ব্যবস্থা, যাতে জল ধারণ ও ঠান্ডা সহ্য করা সহজ হয়। এভাবেই হাজার হাজার বছর ধরে টিকে আছে পৃথিবীর একান্ত নির্জন অরণ্যে। তবে এই গাছ এখন হুমকির মুখে। বন উজাড়, জলবায়ু পরিবর্তন এবং পাহাড়ি এলাকার মানব বসতি বৃদ্ধির কারণে এই বিরল প্রজাতির অস্তিত্ব এখন ঝুঁকিতে। অনেক গবেষক এখন কাজ করছেন এই প্রজাতি সংরক্ষণের জন্য, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পায় প্রকৃতির এই বিশাল বিস্ময়কে। শেষমেশ বলা যায় জায়ান্ট হাইল্যান্ড বানানা এখন শুধু এক গাছ নয়, এটি প্রকৃতির এক বীর যোদ্ধা।
যে গাছ প্রতিকূল পাহাড়ি পরিবেশে দাঁড়িয়ে প্রমাণ করেছে প্রকৃতি কখনো সীমাবদ্ধ নয়। 1 ফুলের কলা আর 60 ফুলের গাছ, এই আশ্চর্য জুটি যেন আমাদের শেখায় প্রকৃতির কল্পনা শক্তি আমাদের সীমানার অনেক বাইরে। পৃথিবীর প্রতিটি জঙ্গল, প্রতিটি পাহাড়ে লুকিয়ে আছে অজানা রহস্য। আজকের এই জায়ান্ট হাইল্যান্ড বানানা তারই এক জীবন্ত উদাহরণ। যদি এই বিস্ময়কর গাছের গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর প্রকৃতির আরও রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।